হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এলাম দুপুরের খাবার। আজ বৃহস্পতিবার, লক্ষ্মীবারে লক্ষ্মী লক্ষ্মী খাবার। চলো, দেখতেই পাচ্ছ এখানে আমি মাছ ভেজে রেখেছি। এটা হচ্ছে নদীর মাছ, ঠিক আছে, বড় বড় নদীর মাছ। এগুলো নদী এলাকায় যাদের বাড়ি তারাই বেশি টাটকা টাটকা মাছ পাবে। তো যাই হোক, দেখো মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে ভেজে রেখেছি। আর এখানে দেখো মাছের রান্নাটা করার জন্য আমি এখানে কিছু মশলা তৈরি করে নিয়েছি। টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আর নিচে রয়েছে আদা। আমি এক হাতে মাইক ধরে আছি তো আদাটা ওই জন্য দেখাতে পারলাম না। আর একটা আজকে নতুনত্বভাবে করব, এটা করব মাছের ঝাল, কিন্তু সেটা আমার টেকনিকে করব, আমার পদ্ধতিতে করব। আমি আমার ভিডিওতে তোমরা মাছের ঝাল করার রেসিপি পাবে, সেটা যেভাবে করতাম আজকে একটু ইউনিকভাবে করব। তো চলো, এই মশলাটা তোমরা দেখেই নিলে। আর এই মশলাটাকে দেখতে পাচ্ছ, এখানে 1 চামচ পোস্ত আর 10টা কাজু বাদাম ভেঙে চুড়ে রাখা আছে, আর এখানে চিনে বাদাম রাখা আছে। এটাই হচ্ছে আমার ইউনিক পদ্ধতি, যেটা কিনা আমি বেটে এনে যখন ব্যবহার করবো রান্নায় তখন তোমরা দেখতে পাবে। আর চলো, আমি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে কি রাখা রয়েছে, এখানে ডিম সেদ্ধ রাখা রয়েছে। এখানে দেখতেই পেলে এখানে ডিম সেদ্ধ রাখা রয়েছে। একটু হোল্ড করো, আমি মাইকটা লাগিয়ে নিই। চলো, লাগিয়ে নিয়েছি মাইকটা। আর এখানে রয়েছে, এটা একটা রুটি বেঁচে গেছে, সকালের রুটি, আমি তো দুপুরে খেয়ে নেব। এখানে করলা রয়েছে বরবটি দিয়ে ভাজা, আর রয়েছে এখানে কাঁচা মুগ ডাল, সিম্পল জিরে আদা তেজপাতা ফোড়ন দিয়ে ঘি দিয়ে এই ডালটা আমি করেছি, কাঁচা মুগ ডাল। আর হবে মাছের ঝাল, সেই ঝালটা আমি তো বললাম ইউনিক পদ্ধতিতে। আর আমি রাতে করব শুধু তরকার রুটি, ঠিক আছে। এখানে একটা লেজা ভেজে নিচ্ছি, মাছের লেজা, এটা রুই মাছের লেজা। আমাদের বিঙ্গোর আজকে মাংস শেষ, তাই কালকে এই মাছের লেজাটা ঝোল করে আমি রেখে দেবো কালকের জন্য। সকাল সকাল আমার স্কুল থাকে, ছেলেকে নিয়ে যেতে হয়, তার জন্য অত সকালে সবার জন্য করে উঠলেও ঠিক একটা হয়ে ওঠে না, যেন আগের দিনই আমি করে রেখে দিই। চলো, এই মাছ ভাজাটা আমি তুলে নিচ্ছি, আমার মাছটা অলমোস্ট ডান। আমি কিন্তু আর তেল দেবো না, আমি তো কম তেলেই রান্না করি, তোমরা জানো। দেখেছো তেল পড়ে গেছিলো বেশি, তাই আমি একটু তুলে রেখেছি। এবার চলো, এই লেজাটাকেও আমি তুলে নেব, নিয়ে মশলাটাকে আমি বেটে নিয়ে তারপরে আমি রান্নাটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তোমরা কিন্তু আমার কড়াইটাকে ইগনোর করবে, এটা অনেক পুরনো দিনের, মানে আমার শ্বশুরমশাই যখন চাকরি করতেন, বহু পুরনো বছরের এটা কড়াই। মায়া হয় ফেলতে, যখন নষ্ট হবে তখন তো ফেলতেই হবে। তো তার আগে কিছুদিন ইউজ করে নিই, একটা ফেলে দিয়েছি আর একটা এটা আছে। যাই হোক, ওখানকার কাজের মাসিরা ভালো করে মাজতো না তো, তার জন্য কড়াইটা এরকম কালো কালো হয়ে গেছে। তো চলো, আমি মশলাগুলোকে বেটে আনি, তারপরে আমি রান্নাটা শুরু করছি, ঠিক আছে। তো দেখো, এখানে মশলাগুলো আমার বাটা হয়ে গেছে, এর মধ্যে আমি নুন হলুদ আর চিনি দিয়ে দিয়েছি। আর এখানে আমি কড়াইয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি। তো চলো, মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার এই মশলার পাত্রে থেকে একটু জল নিয়ে ধুয়ে আমি দিয়ে দেবো। তো দেখো, আমি মশলাটা ছেড়ে দেওয়ার পরে আমার মোবাইলের একটু প্রবলেম হয়েছিল, যার দরুন সাথে সাথে আমি ভিডিওটা করতে পারিনি। তো চলো, এখন ঠিক হয়ে গেছে। তো দেখতেই পেলে মশলাটা আমি দিয়ে দিয়েছি। এই মশলাটাকে আমি একটু সময় ধরে কষাবো, ঠিক আছে। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ওই পোস্ত আর কাজু বাদামটা ব্যবহার করব। তো ওটাকেও তো বাটতে হবে, আর ওটাকে শিলনোড়ায় বাটতে হবে। আমি পোস্তটা সাধারণত শিলনোড়াতেই বেটে থাকি, তাহলে কি হয়, বাটাটা ভালো হয়। তো চলো, আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নিই কম আছে। আমি কিন্তু এর মধ্যে দেখেছো নুন হলুদ চিনি পরিমাণ মতনই দিয়ে দিয়েছি। একটু কষাবো, ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে আমি তারপরে যখন ইউজ করব তখন দেখাবো কাজু বাদাম আর পোস্তটা। তো চলো, তোমরা ভিডিওটাকে কিন্তু দেখতে থাকো, কেউ চলে যেও না, স্কিপ করো না। আমি যেভাবে রান্না করছি সেভাবেই বাড়িতে রান্না করো, খেতে খুব ভালো হবে। আর পারলে প্লিজ আমার ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেলগুলোকে একটু শেয়ার করে দিও, লাইক কমেন্ট করো। তোমরা কীভাবে রান্না করো সেটাও আমাকে জানিও, আমিও বাড়িতে ট্রাই করব। আমি তো বেশ বড় রাঁধুনি নই, এটা শখের জিনিস রান্নাটা আমার। তাই ভাবি যে বাড়িতে যে বসে থাকি, কোনো সার্ভিসও করি না, তাই যে রান্নাগুলো ইউটিউবে দেই, যাতে সবাই আমার রান্না দেখতে পায়, বাড়িতেও করে খায়। এবার তোমাদেরকেও তো আমি কমেন্ট করতে বলি, যাতে তোমাদের রান্নাগুলোও আমি বাড়িতে করতে পারি। তোমরাও লিখবে, তোমরা যদি সহায়তা না করো আমি কী করে এগোই বলো। তো যাই হোক, আমি বেশি কথা বলে ফেললাম, তোমরা একটু আমার পাশে থেকো,
দেখো আমি তো বড় বড় ইউটিউবার ব্লগার নই, যেটুকু আমি নিজের ক্ষমতায় আমি যেটুকু পারি আমি সেটুকুই তোমাদের সাথে দেখাচ্ছি। তো দুটো ছোট ছোট বাচ্চা সামলে রান্না করে পরিবার সামলে আমি এইটুকু করছি। তোমরা আমার প্লিজ পাশে থেকো তোমরা। আমি তো ওইভাবেও এডিট করতে পারি না, যেভাবে পারি আমার বড় ছেলে করে দেয়, সেটাই আমি ইউটিউবে দিয়ে দিই। তো চলো, আমি মনে করি কোনো কাজই ছোট নয়। আমার যখন রেগুলারে রান্না করতেই হবে, আমি কেন না তোমাদের সাথে শেয়ার না করে থাকি। তো তাই জন্য একটু শেয়ার করি, আর কিচ্ছু না। কিন্তু তোমরা একটু পাশে থাকলে, একটু চ্যানেলটিকে আমার উন্নত করলে, সাবস্ক্রাইব করলে, একটু লাইক কমেন্ট করলে আমিও একটু এগোতে পারবো, সবার মতন অন্যান্য ইউটিউবার ব্লগারদের মতন আমিও এগোতে পারবো। এইটুকুই বলার আর কি। বেশি বকবক করে ফেললাম। আমার দেখো মশলাটা অনেকটাই কষা হয়ে যাচ্ছে, কিন্তু আরও কষতে হবে, কিছুই হয়নি। তো চলো আমি তার মধ্যে শিল নোড়ায় ওই পোস্তটাকে বেটে আনি, গ্যাসটাকে কমিয়ে দিয়ে। তো দেখো মশলাটা আমার কষা হয়েই গেছে। তো আর এদিকে বলেছিলাম এই বাটনাটা করে এনেছি, এটাকে এখানে ঢেলে দেব। একটু সামান্য বাটি ধোয়া জল দেব, দিয়ে আর একটু ভালো করে এটাকে কষে নেব আমি, টেস্টটা বাড়ানোর জন্য। তো চলো আমি এটাকে কষি, ততক্ষণে তোমরা দেখতে থাকো আমার রান্নাটা। তোমরা কিন্তু প্লিজ প্লিজ কেউ চলে যেও না, ঠিক আছে? তো আমি কষে নিই, তারপরে সরি আমার না ঝাঁচে কাশি আসছে, কিছু মাইন্ড করো না তোমরা প্লিজ। কালারটা কি দারুণ এসেছে। এরপরে এই মাছগুলো এখানে দিয়ে দেবো। তো চলো আমি এটাকে সুন্দর করে একটু কষে নিই, যতক্ষণ না তেল না ছাড়ছে। আর বাদামের থেকে তেল বেরোবে, পোস্তর থেকেও তেল বেরোবে। জানি না খেতে কেমন হবে, আশা করি ভালো হবে। এরকম তো কোনোদিনও রান্না করিনি, এটা আমার আজকে জাস্ট মনে হলো তাই এইভাবে করছি। তো আমি রান্নাটা কষে নিয়ে জল দিয়ে তারপরে তোমাদের সাথে দেখা করছি। তো দেখো আমি কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতন জলটা দেবে, এটা তো ফুটবে, শোকাবেও। তো কষানোটা বেশিক্ষণ দেখালাম না, কেন ভিডিওটা একটু বড়ই হয়ে যাচ্ছিলো ওই কারণে। তো এই মাছগুলো আমি ফোটার জন্য এখন দিয়ে দেবো আস্তে আস্তে, সাবধানে। খুব কিন্তু নরম মাছ, আস্তে আস্তে নাড়বে। লেজাটাও দিয়ে দিলাম, একটু ফুটে নরম হোক, ও ডাল দিয়ে খাবে। আমি প্রথমে ভেবেছিলাম ঝোল করব, তো যাই হোক যখন পড়েই গেল লেজাটা ঝোলের মধ্যে, এখান থেকে তুলে রেখে দেবো, একটু ডাল রেখে দেবো, ব্যাস ওটা দিয়ে খেয়ে নেবে। তো দেখো মাছটা আমি দিয়ে দিয়েছি ভালো করে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার ফোটার অপেক্ষায় আর নামানোর অপেক্ষায়, আর কিন্তু কিছু ইউজ করব না এর মধ্যে, ঠিক আছে? ফুটে গেলেই নামিয়ে দেবো। তো চলো মাছটা ততক্ষণে ফুটুক, তোমরা দেখতে পেলে কি সুন্দর দেখতেও হয়েছে। তো মাছটা ততক্ষণে ফুটুক। আমি কিন্তু আজকে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, কাঁচা লঙ্কা বাটাই। জানি না কতটা ঝাল হয়েছে, লবণ টেস্ট করার সময় বোঝা যাবে, না হলে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। তো দেখতেই পেলে মাছটা এরকম। তো নামানোর পরে তোমাদের স্ট্রাকচারটা দেখাচ্ছি। তো দেখো ঝোলটা আমার ফুটছে, আমার ঝোলটা কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে দেব। তো তারপরে আমি ঠিক 1 চামচ লেবুর রস দেব। এটাতেই টেস্টটা আরও বেড়ে যাবে। তো ঝোল ফোটা অবস্থায় আমি লেবুর বীজগুলো ছাড়িয়ে নিয়েছি, জাস্ট আইডিয়া করে আমি 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে ঝোলটাকে বন্ধ করে দিলাম। তো দেখতেই পেলে আমার রান্না রেডি। লেবুর রস দিয়ে বেশিক্ষণ ফোটাবে না, গন্ধটাও দারুণ বেরিয়েছে। তো চলো আমি নামিয়ে নিই ঝোলটা, তারপরে দেখাচ্ছি। তো দেখো আমার মাছের তেল ঝাল রেডি, নদীর পিয়ালি মাছের তেল ঝাল। তো চলো তোমরা এইভাবেই রান্নাটিকে করবে, খেতে খুব টেস্ট হয়েছে। আমি লবণ একটু একবার হলেও আমার লবণ হাতের তালুতে নিয়ে দেখতে হয়, কারণ আমি ওইভাবে আইডিয়া করে দিতে পারিনি। উপোস থাকলে সেটা ঠাকুরের নামে ছেড়ে দেই, ঠাকুর ঠিক করে দেয়। তো খেয়ে দেখলাম ভালোই হয়েছে। এটা ভাতের সাথে দারুণ যাবে, রুটির সাথে ভালো লাগবে না, কারণ মাছ কখনোই রুটির সাথে ভালো লাগে না। ভাতের সাথে দারুণ যাবে, সাদা ঝরঝরে ভাত নেবে আর এরকম একটা রান্না করে নেবে, আর কিছু লাগবে না। তো চ্যানেলটিকে কি রান্নাটিকে ভালো লাগলে দুটোকেই সাবস্ক্রাইব করে দিও, দুটোই তো একটা। যাই হোক সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, ভালো লাগলে কমেন্ট করো। আরও কিছু কিছু রান্না, কী রান্না দেখতে চাও তোমরা সেটাও জানিও। আশা করি আমি চেষ্টা করে তোমাদেরকে দেখাবো রান্না করে, আর তোমরা কে কীভাবে রান্না করো সেটা জানিও কমেন্টে। তো চলো আজকের মতন এইটুকুই, আজকের মতন বিদায় নিলাম, টাটা বাই।